পান করেন, আমার আম্মা জানদের দেখবেন ডান স্তনের দুধের পরিমাণ কম, বাম স্তনের দুধের পরিমাণ বেশি। আমার আপনার নবী ডান স্তনটা পান করলেন, হালিমা তো সাদিয়া আপনার আমার নবীকে বাম স্তনে লাগাচ্ছেন, আমার নবী মুখটা ফিরিয়ে নিতেছেন, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার করি আবার আপনার বাম দিকে লাগান, নবী আমারও ফিরিয়ে নেন, ডান দিকে লাগালেন, নবী টানতে আরম্ভ করেন, আবার বামে লাগিয়েছেন, নবী আমার মুখটা ফিরিয়ে নিলেন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলায় জানাতে চান, দুধমা হালিমা আপনি যখন বাড়ি থেকে রওনা দেন, আপনার একটি বাচ্চা, আপনার একটি সন্তান আপনি বাড়িতে রেখে এসেছেন, আপনার বাচ্চাটাকে আপনি রেখে এসেছেন, আমি নবীজি যদি আপনার দুই স্তনে দুধ পান করে নেই, আমার দুধ ভাইয়ের হক ফাঁকি দেওয়া হয়ে যাবে। আমি রাসূলে পাক দুনিয়া জমিনে ভাইয়ের হক বুঝিয়ে দিতে এসেছি, ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য আসি নাই। এখনো নবুয়াতের এলান হয়নি, হকের বিধান এখনো নাজিল হয়নি, আল্লাহ পাক এখনো কোরআন নাজিল করেননি। আপনার আমার নবী কয়েকদিনের শিশু, ভাইয়ের হক বুঝিয়ে দিতে জগতে এসেছেন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কি করতাম? ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য রাজি। আব্বা কইলে, আব্বা রাস্তার ধারে তোমার যে জায়গা আছে ওই জায়গাটা আমার দিও, আমি ওখানে দোকান করে থাকবো। অন্য ভাইকে ফাঁকি দেয়। আর আমাদের নবী এসেছেন ভাইয়ের হক বুঝিয়ে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো তো কোরআন মাজিদের বিধান অবতীর্ণ হয়নি। আব্বাজি আমার সোনা মানিক হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোলে করে নি স্তনের দুধ আপনার পান করি রওনা দিয়েছেন। বাবা যেখানে হারেস এখনো পর্যন্ত উটনিটাকে তুলতে পারেননি, হালিমা তো সাদিয়া যেই গিয়েছেন উটনি উঠে বসে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হারেস বলে, হালিমা তোমাকে তো দেখতে এত সুন্দর হলে কেমন করি, সুন্দরী হলে কেমন করি, তুমি তো 6 মাসের জ্বরে ভুগতেছো, তোমার তো পুরো দেহতে ব্যথা ছিল, কিন্তু তুমি এত সুন্দরী হলে কেমনে? হালিমা তো সাদিয়া বলেন, স্বামী শুনে নেন, আপনি এই বাচ্চাটাকে আমি যখনই কোলে নিয়েছি আমার দেহেতে একটা শিরন শুরু হয়ে গেছে, আর আমার ঢিলা চামড়াগুলো এই বাচ্চার বরকতে টাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এতটুকুই নয়, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর বাচ্চার বরকতে ভালো হয়ে গেছে। আপনার স্ত্রী আগের থেকে যে দুর্বল আগে ছিল সেই দুর্বল এখন নাই, আপনার স্ত্রী সবল হয়ে গেছে। সব কিছু এই বাচ্চার বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নবী কত বছরের নবী হয়েছে? 40 বছরে। সত্যি তো? দেখেন আমি আপনাকে একটু বুঝাই। অনেকে বলে নবী 40 বছরে নবী হয়েছিল, একদম ডাহা মিথ্যা কথা। এটা তো নবীর দুশমনেরা বলে। আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন, ভুল বুঝবেন না, আমার কথা ঠান্ডা মাথায় শুনবেন, কারণ আপনার আমার কেউ দুশমন নয়, কলেমার ভাই সবাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার কবরে আমি যাব না, কিন্তু ঈমান মজবুত করে যান। কারণ এখনকার সময় বক্তার অভাব নেই, ইউটিউব খুলবেন তো ইন্টারনেটে বক্তা ছড়াছড়ি, আর আমরাই আপনাদেরকে শেষ করে ফেললাম। আপনাদের দোষ নাই, দোষ আমাদের, ঠিক কিনা বলেন? ভালো করে বোঝার চেষ্টা করুন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরে নবী ছিলেন না অনেক আগে থেকে নবী ছিলেন? তাহলে 40 বছরে উনি শুধু প্রচার করেছেন। আমি আমিনুদ্দিন আপনাদের সরবরিয়াতে এসে আজ ওয়াজ করি বলে এটা নয় যে আমি আজ থেকে আমিনুদ্দিন হয়েছি, বরং তো আল্লাহর দয়ায় নবী
পাকের মায়ায়, নবীর সাদকায় আল্লাহ পাক উত্তর 24 পরগনা জেলা হাসনাবাদ থানার অন্তর্গত আমার জন্ম করিয়েছেন। তারপরে আস্তে আস্তে আমি বড় হয়েছি, লেখাপড়া করেছি। আল্লাহর দয়ায় আজকে সরবাইয়া 4 চোখের মিলন ঘটেছে। এখন যদি বলি আমি আমিনুদ্দিন আজ থেকে হয়েছি, তাহলে ভুল হবে। নবী আমার 40 বছর বয়সে নবী হওয়ার কথাটা প্রচার করেছেন বলেই নবী যে 40 বছরে নবী হয়েছেন এটি কথাটা ঠিক নয়, বরঞ্চ শুদ্ধ সঠিক এটাই, নবী সর্বপ্রথম আল্লাহ আমাদের নবীকে নবী সৃষ্টি করেছিলেন। ওই নবীর ওসিলাতে তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। সেই নবীকে আল্লাহ সর্বশেষে দুনিয়ায় আগমন ঘটিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনার কথা ডকুমেন্টস কই, তো কোরআন চাইলে কোরআন দিব, হাদিস চাইলে হাদিস দিব। যদি আপনি দলিল নেন তা আমি সংক্ষিপ্ত দিয়ে দিই, নইলে অনেকের ব্রেন পরিষ্কার হবে না। কোরআন মাজিদের মানে আমি জীবনী বলছি বলে এটা মনে করবেন না আমি জীবনী, দলিল কতটা নেবেন আপনি বলেন। দলিল তো সবাই ভালোবাসে, সাধারণ মানুষটা যে একটু নবী পাকের কথা শুনে মোহাব্বতের কথা, এর জন্য আমি জীবনীর দিকে যাচ্ছি। তবে দলিল একটা দিয়েই দিই। কোরআন মাজিদ 26তম পারা আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সুবহানাল্লাহ। এই আয়াত সম্পর্কে তাফসীরকারগণ লেখেন এটি হামদে বারি তালাও, আবার এটি নাতে মুস্তাফা। যদি হামদে বারি তালা হয় আল্লাহ প্রথম, আল্লাহই শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন। জোরে বলে সুবহানাল্লাহ, আর এই সুবহানাল্লাহ। আয়াতটি যদি নবী পাকের প্রশংসা নাত হয় তাহলে আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন প্রথমে, নবীকে জগতে পাঠিয়েছেন সবার শেষে, জাহের করে রেখেছেন, গোপন করেও রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একই আয়াতের পরিপ্রেক্ষিতে সহিহ হাদিস দেই আমাদের নবী কবে থেকে নবী, তা আমাদের নবী বলছেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম, আদম যখন পানি এবং মাটির ভিতরে, আমি আল্লাহর নিকটে তখন নবী হিসাবে ছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত আগে থেকে নবী, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমরা বুঝলাম নবী আমার 40 বছরের নবুয়াত প্রচার করেছেন। উনি অনেক আগে থেকে নবী ছিলেন। আমাদের নবীর নবুয়াতের প্রচার আদম নবী করেছেন, ইব্রাহিম নবী করেছেন, দাউদ নবী করেছেন, সুলাইমান নবী করেছেন। এ বাবা আপনি মনে করছেন কি? আরো একটা জিনিস আমি আপনাদের বলবো, আদম নবী 350 বছর কেঁদেছেন। কতদিন? হাজী সাহেবরা আছেন, ওনারা যখন আরফাতের ময়দানে গেলেন, আরফাতের ময়দানে একটা পাথর আছে, ফাঁকা ময়দান, ওই ময়দানে একটা পাথরের নমুনা, ওইখানে আদম আর হাওয়ার মিলন কেন্দ্র দেখেছেন না? আছে না? আছে। আব্বা আমার ওই আরফাত ময়দানে পাশেই রাস্তার ধারে একটা মসজিদ আছে, মসজিদে নিমরা আছে না, যেখানে 2 রাকাত নামাজ পড়তে হয়েছে প্রত্যেক হাজীকে। এখন আমার বক্তব্য হলো, এখন হাজী সাহেবরা আরফাতের মাঠে গিয়ে দোয়া, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া করেছেন তো?
কিন্তু আদম নবী 350 বছর ধরে ওই দোয়া করে কাঁদছেন, তো কবুল হয় না। তুমি ওই দোয়া করলে তোমার গুনাহ কি করে মাফ হবে? এখন যারা হাজি হজে যাচ্ছে, এদের গাইড বুকে সঠিক করে বলতেছে না, চুরি করতেছে, চোর। জেনে নাও, সব মৌলবীরা বলছি, জানি না আপনারা কি করেছেন, তবে হাদিস শরীফে লেখা আদম নবী যেভাবে দোয়া চেয়েছেন আমাদেরকে সেইভাবেই দোয়া চাওয়া উচিত, ঠিক কি না? এখন আদম আলাইহিস সালাম আম্মা হাওয়ার সঙ্গে আর মিল হয় না, ইনি কাঁদছেন, আল্লাহ মাফ করুন, ক্ষমা করুন, বড় জুলুম করেছি, অত্যাচার করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। একদিন নয়, 2 দিন নয়, 350 বছর পর আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার আদমকে দোয়া শিখিয়ে দাও। জোরে বলেন, কি সেই দোয়া? আল্লাহুম্মা গফিরলি বিমুহাম্মাদি বিওয়াসিলাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিয়াও ওয়া ফাতিমাও ওয়া হাসানাও ওয়া হুসাইনাও। আল্লাহ আমি আদমকে maaf করে দিন নবী পাকের ওসিলায়, আলী পাকের ওসিলায়, ফাতেমার ওসিলায়, হাসান হুসাইনের ওসিলায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীর তওবা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। नाराए तकबीर, अल्लाहु नाराए तकबीर, अल्लाहु अकबर। नाराए रिसालत, या रसूल अल्लाह, नाराए रिसालत। या रसूल अल्लाह। 5 नारा पंजेतन का एक नारा हैदरी, या अली या अली। 5 नारा पंजेतन का एक नारा हैदरी, या अली या अली। 5 नारा पंजेतन का एक नारा हैदरी, या अली या अली। नाराए तकबीर, अल्लाहु अकबर। ভালো করে বোঝেন, আপনারা আমরা যখন নামাজ পড়ি তখন নামাজে গিয়ে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আল মানি আলী ফাতেমা হাসান আর হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে চোরেরা খুঁজে বলতেছে না, বললে তো ওদের পাতা থাকে না। একটাই দল জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে যাবে। ওই একটা দল কোনটা? নবী, আলে নবী, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, ইমামিন, ওলিনের দল, জান্নাতি দল। बेशक सुभान अल्लाह, सुभानअल्लाह, सुभानअल्लाह। तुम नमाज की फख्र करते हो, किसी कारण बरस तक इब्लीस ने अल्लाह की सिजदा की है, फिर भी मरदूद हो गया। आकिल नहीं, आकिल के अंधे। देखो আল্লাহ তাআলা বলেন আদম নবীকে ফেরেশতা জিবরাইল দোয়া শিখিয়ে দেন, আয় আদম তুমি দোয়া চাও। হযরতে আদম আলাইহিস সালাম আমাদের নবীর ওসিলাতে, মাওলা পাকের ওসিলাতে, খাতুনে জান্নাত পাকের ওসিলাতে, হাসান পাকের ওসিলাতে, হুসাইন পাকের ওসিলাতে যেই দোয়া চাইলেন আল্লাহ সেকেন্ডের মধ্যে আদমের গুনাহ maaf করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে যে দোয়া চেয়ে আদম নবী মাপ পাচ্ছেন, আমরা যদি তার বিপরীত করি তা আমাদের মাপ হবে? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কিনা উটনির উপরে চেপেছেন। আব্বা আমার উটনি আমার নবীকে যেই না হালিমা নিয়ে বসেছে সঙ্গে সঙ্গে উটনি দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উটনির উপরে যেই না বসে গেছেন, হারিস বলতেছেন বিবি দাঁড়াও, ও স্বামী আমার আসুন। হযরতে হারিস তিনি আপনার কিনা উটনিতে উঠলেন, এবার জাবানা দিচ্ছেন, উটনি দ্রুত গতিতে যাচ্ছেন। বাবা উটনি কিভাবে চলে? দি হযরত বেলাল নে কাবে সে জব সদা, কাবে সে জব সদা হায় আলা সালাহ, হায় আলা সালাহ, ইরশাদ কিবরিয়া গে ফরমান মুস্তাফা
अर्श तलक नूर की जड़ी दाए हलीमा गोद में लेकर जो चल पड़ी बीमार ऊँटनी में अजब जान पड़ गई बादे सबा ने झूम के कानों में यूं कहा हैया अला सलाह हैया अलल फलाह ज़ोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह बाबा आवाज আসছে চতুর্দিক থেকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনার রওনা দিয়েছেন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন ও বাবাজি আমার এমনি করে আপনার কেন আপনার রাস্তা খুশবুদার হয়ে যায় মহিলারা জিজ্ঞাসা করে হালিমা গো কি ব্যাপার তুমি এত জোরে চলে যাও মক্কা নগরে কি তুমি উটনি পাল্টি দিয়েছো না 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 আমি উটনি পাল্টাই নাই বরং তো সওয়ার পাল্টিয়ে গেছি এত সুগন্ধ বার হয় আব্বাজি আমার এই কথাটাকে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদুদ্দিন মিল্লাত আলাইহি রহমা তিনি ইরশাদ করতেছেন উনকি মেহকিনে দিল কে গুঞ্জে খিলা দিয়ে হে उनकी महकने दिल के गुंजे खिला दिए हैं जिससे राह चल गए कूचे बसा दिए हैं सुभान अल्लाह उनकी महकने दिल के गुंजे खिला दिए हैं ज़ोरे को सुभान अल्लाह सुभान अल्लाह জাহান্নাম আল্লাহ বানিয়েছেন তো अल्लाह क्या जहन्नम अभी रसद होगा अल्लाह क्या जहन्नम अभी नसद होगा रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं सुभान अल्लाह বাবাজি আমার সোনা মানিক হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে নিয়ে রওনা দিয়েছেন বাবা টুকটুক করে আপনার এগিয়ে যাচ্ছেন যেতে 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 আপনার বাড়িতে পৌঁছে গেছেন ও বাবাজি যারা মহিলারা আগে আগে গিয়েছিল তাদেরকে ওভারটেক করে আপনার এগিয়ে যায় সবাই বলে হালিমা কত সুন্দর বাচ্চা তুমি এনেছো কত রহমতি বাচ্চা পেয়েছো সোনা মানিকেরা আমার এমনি সমাতি ওই তাইবা নগরী আপনার পৌঁছে যাওয়ার আগে বাবা সোনা মানিক রাস্তাতে হারেস বলছে বিবি তুমি জানো আমাদের ঘরের অভাব বাড়িতে একটা খেজুর গাছ আছে এই গাছটায় খেজুর মোটে ধরে তো পাকে না শুকিয়েই পড়ে যায় আমি বাড়ি যাব খেজুর গাছটা আগে কেটে দেব হালিমা বলেন ঠিক আছে বাড়ি চলুন দেখি এখন বাড়িতে পৌঁছিয়েছেন দরজার সম্মুখে বাবা উটনিটাকে আপনার খেজুর গাছতলা দাঁড় করিয়েছেন ওদিকে তাকাইয়া দেখে সমস্ত গাছের খেজুরগুলো পেকে টস টস করতেছে সুবহানাল্লাহ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যে স্বপ্নটা দেখেছিলেন হালিমা চিন্তা নেই রহমত আল্লাহ তোমার ঘরে আসবে তুমি চিন্তা করবে না স্বপ্নটা যেন কাউকে বলবে না ও বাবাজি আবার হালিমা তো সাদিয়া যেই কিনা দেখেন খেজুর গাছটা দেখে মন বাগে বাগ হয়ে গেছে এমনি সমাতি বকরিগুলো বাঁধা ছিল বাবা এই বকরিগুলোর বাটে দুধ ছিল না দেখতে যে বাটগুলো সব মোটা হয়ে আছে দুধে পরিপূর্ণ হয়ে আছে হালিমা তো সাদিয়া বলে না এক সপ্তাহ হয়ে গেল আমি আমার বাচ্চাটাকে রেখে গেছি পাশের বাড়ি জিজ্ঞাসা করছে বোনেরা বলো না আমার বেটার খবর কি সবাই বলছে হালিমা তোমার বেটা তো ওঠেই না কাঁদেও না আর আমরাও যাই না আজ কদিন হয়ে গেছে এইভাবে হালিমা মনে করতেন তাহলে মনে আমার বেটা কি মারা গেল নাকি ঘুমিয়ে যদি থাকে একদিন দুদিন আরে বাবা আজ এক সপ্তাহ হয়ে গেল আমার
বেটা মরি গেল মনে হয় নাকি। উনি দরজাটা ঠেলে ভিতরে গিয়েছেন, চলে দেখতেছেন যেন এখনই তাকে কেউ দুধ পান করিয়ে চলে গেল। হালিমা বাচ্চাটাকে দেখে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে মা হালিমা বলেন, বাবারে তোমার গালে তো দুধ পান করানো দাগ এখনো যেন রয়েছে, তোমার গালে যেন ভিজা ভিজা গাল। ও বাবাজি আমার, আমার আল্লাহ পাক জানান, ওগো আমার হালিমা তুমি আমার হাবিবের খেদমতে রয়েছো। আমার হাবিব যে তোমার এক স্তনে দুধ পান করি নাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার কুদরত দিয়ে তোমার বাম স্তনের দুধকে তোমার বেটার কালে আমি আল্লাহ পৌঁছিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার মুস্তাফার খেদমতে রয়েছো, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ফেরেশতা দ্বারাতে তোমার বাচ্চার খেদমত করিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ কোরআন মাজিদে বলে, মাইয়াতিউর রাসূলাও ফাকাদ আতা আল্লাহ। কেউ যদি নবীর পায়রবি করে, নবীর পায়রবি করলো না, আল্লাহর পায়রবি করেছে। সুবহানাল্লাহ। আব্বাজি আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে আনন্দ, আত্মহারা, সব দিকে আনন্দ। শুধু তাই নয় বাবা, এলাকার মানুষেরা আসে হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা এত রহমতি বাচ্চাও, এত সুন্দর বাচ্চাও আমরা জীবনে চোখে দেখিনি, যাকে দেখতে দেখতে চোখ ঠান্ডা হয়ে যায়। রাস্তার কষ্ট, আশার বেদনা সব কিছু নিবারণ হয়ে যায় এই বাচ্চাটাকে দেখতে দেখতে। সত্যি রহমতে ভরা বাচ্চা কেন হবে না? আমার আল্লাহ তো জানিয়েছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে নিয়ে আপনাকে না বসবাস করেন। ও বাবাজি আমার, সব দিকে আনন্দ, গ্রামে আনন্দ, মহল্লায় আনন্দ, সব দিকে আত্মহারা মানুষ দলে 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 হালিমা তো সাদিয়ার বাড়ি আমার নবীজিকে দেখতে আসতেছেন। বাবা রাস্তায় আসা পথে আপনার ওই এলাকাতে যত অসুস্থ মানুষ ছিল আমার নবী পাককে দেখে তাদের অসুস্থতা দূর হয়ে যায়। মানুষ লাইন লাগিয়েছে, হালিমা তোমার বাড়িতে যে বেটা আছে ওই বেটাকে দেখতে দেখতে, শেষ জামানার নবীকে দেখতে দেখতে আমাদের চোখের যন্ত্রণা ভালো হয়, মাথার বেদনা ভালো হয়, পেটের বেমারি ভালো হয়। এখন আমাদের মন চায় ওই বাচ্চার দেওয়া পানি আমাদেরকে একটু পান করাতে হবে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এক পাত্রতে পানি রেখেছেন। আমার নবী পাক ওই পাত্রে একবার হাত মোবারকা লাগিয়ে দিয়েছেন, আর ওই পানি তাবারকান সবাই বোতলে পাত্রতে ভরে ভরে নিয়ে যায়, জায়গাতে করে নিয়ে যায়। কেউ যদি পান করে, যত বড় রোগ হোক না কেন, আমার আল্লাহ পাক আমার নবী পাকের স্পর্শ করা পানির ধোয়া নেই, তার সমস্ত রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী চিনলে না বাবা, ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝো। মা যদি তার সন্তানকে কোলে নেয়, শোনো 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 বাবা, ছোট্ট বাচ্চা যখন কোলে আপনার থাকে, নানির কোলে কান্না করে, নানুর কোলে কান্না করে, ফুপু আম্মার কোলে কান্না করে, দাদির কোলে কান্না করে, দাদুর কোলে কান্না করে, খালাম্মার কোলে কান্না করে, কান্না বন্ধ হয় না। মা জননী রান্না ফেলে দিয়ে চট করে ছুটে এসে ওই বাচ্চাকে কোলে নিলে বাচ্চা কান্না বন্ধ করে দেয়। একবার বলো না বাবা, ওই ছোট্ট বাচ্চাটাকে কে জানিয়ে দিল রে বাচ্চা? এত সময় তোর দাদির কোল ছিল, এত সময় তোর নানিমার কোল ছিল, এত সময় তোর খালামার কোল ছিল, এত সময় তোমার ফুপু আম্মার কোল ছিল। এই কোলটা তোমার জনম দুঃখিনী মায়ের কোল। বাচ্চা কেমন করে বুঝেছে? কয়েকদিনের বাচ্চা তার মায়ের কোলে গেলে যেমন শান্ত হয়ে যায়, আমার নবী তো দেখাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনেছে রে বাবা, ও সোনা মানিকেরা, আমরা নবী চিনলাম না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি যখন উটনিতে নিয়ে আমার মুস্তাফাকে নিয়ে আমি রাস্তায় রওনা দিয়েছি, রাস্তায় চলি, রাস্তার
জীবগুলো রাস্তা সমস্ত পশুগুলো রাস্তা ছেড়ে দেয়, ক্লিয়ার করে দেয়, সবাই নবী জিয়ারত করতেছে, আওয়াজ আসতেছে, ও হালিমা ধন্য 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 শেষ জামানা পয়গম্বর রাসূল করিম আপনার কোল মোবারক গায়ে গেছে, অবলা ঘোড়া নবীকে চেনে, উটনি নবীকে চেনে, এ বাবাজি আমার বাঘ নবীকে চেনে, হরিণী নবীকে চেনে, মানুষ হইয়া নবী চিনলে না। যুবকরা আমার, তোমার জীবন বৃথা জীবন, কারণ পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানান নবী পাকের জীবন যারা আপন বানিয়েছে তারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী চিনলাম না, কবে চিনবো? মরে গেলে? কবরে মা যাবে, মা আমাদের কবরে আমাদের আম্মা যাবেন, আব্বা, বিবি, সন্তান, কে যাবেন? একজন তো আসবেন। কে আসবে বলেন তো? আমাদের নবী। সহিহ বুখারী ও মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আদাস অন্য কিতাবে আছে তিনটি প্রশ্ন হবে। বুখারী ও মুসলিমের প্রশ্ন হলো একটি কবরে, সেটি কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা, তো ওইখানে যদি সে ইমানদার হয় তো বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরে বলে কবরে আপনার মা যাবে না, কবরে যিনি আসবেন তিনি আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ। নবী চিনতে গেলে কিভাবে চিনবেন? আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, আমিনউদ্দিন, তাই তো নাকি? আচ্ছা, এটা আমিনউদ্দিন, এ দুটো কি? হাত, এ দুটি পা, এ দুটি চোখ, এ দুটি কান, এটি মাথা, ঠোঁট, পেট, পিঠ। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কই? এটার নাম তো খাঁচা। এই কে মরে গেল তো আমিনউদ্দিন মারা গেছে গো? কে মরে গেছে তো আমিনউদ্দিন মারা গেছে? এ তো খাঁচা, ও চোখে মাটিতে দে, কবর দে, নইলে গন্ধ হবে, পচে যাবে, দুর্গন্ধ হবে, থাকতে পারবো না, কবর দে। আমরা বলি কবর দেওয়া, বলি কিনা? যাকে শুদ্ধ করে বলতে গেলে দাফন করা নাকি? এক কথায় যে নিয়মই দেন মাটিতে দেন। আব্বা আমার, তাহলে এ তো খাঁচা, খাঁচার কোনো দাম নাই। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এ যুবক খেয়াল করেন, এই আমিনউদ্দিন আমাদের হাজী সাহেব, আপনার নাম কি বাবা? শেখ খুরশিদ মল্লিক, খুরশিদ মোহাম্মদ। এখন এই খুরশিদ সাহেব কোনটা? ওটা তো পেট, পিঠ, দাড়ি, মাথা, টুপি, হ্যান ত্যান। তো খুরশিদ মোহাম্মদ কই? যেদিন উনি খুরশিদ মোহাম্মদকে চিনে নেবেন সেদিন উনি ওনার স্রষ্টাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা আপনাকে ভাব মৌলবীরা বলবে না বাবা, বলবে না? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে আছে একটি জিনিস, যে জিনিসটার দাম এত বেশি ওই জিনিসটা কিন্তু চলে যায়, সে কিন্তু মরে না। মরে কি? দেহ, নাফস মরণের স্বাদ চাখে, রুহু কি মরে? কথা বলেন, ইল্লিন সিজ্জিনে থাকে। দেহ মরে গেল, নাফস মরণের স্বাদ চাখলো, এ দেহ তো মরে না। যদি আমরা মরার আগে মরতে পারি, দেহ আমাদের অমর হয়ে কবরে যাবে, পোকাতেও খাবে না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই বিদ্যায় অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আমরা আজমিরে যাইনি, এমনি আমরা বাগদাদে যাইনি, এমনি আমরা বেরিলি শরীফ যাইনি, এমনি আমরা বাবা ধামনগর শরীফ যাইনি, এমনি আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইনি। আল্লাহর ওলিদের দরবারে গেলে আসল জিনিস পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ।
কেউ ফুরফুরা যা দরবারে যাচ্ছেন, যা। তামাম দুনিয়ায় যেখানে আল্লাহর ওলি থাকবে সেখানে যাওয়া দরকার। কথা বুঝতে পারছেন? আমার কথা কিন্তু সবাই মেনে নিতে পারবে না, কিন্তু বাবা আমি অনুরোধ করব পৃথিবীর জমিনে নিজেকে চেনার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে তাদের শিক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, নইলে ইবাদতে মজা পাওয়া। আমরা নামাজ পড়ে, আপনারা নামাজ পড়েন তো? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললাম নামাজ, পড়লাম নামাজ, নামাজ হলো না, হবে না কেন? শোনো, এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম করে নামাজ পড়ে নামাজ হবে? চোরের দল। এই হাকিকাতে নামাজ শিখতে গেলে আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ মৌলবীর কাছে যেই আপনি নামাজ নেবেন, কেউ বলবে এখানে বাঁধো, কেউ বলবে এইভাবে বাঁধো, কেউ বলবে নাভির নিচে বাঁধো, কেউ বলবে ছেড়ে দিয়ে বাঁধো। আর যখন আল্লাহর ওলিদের কাছে যাবে, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ 800 বছর ধরে, 850 বছর আগে আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন, সেই নামাজটা ছিল নাভির নিচে হাত বেঁধে নামাজ। সুবহানাল্লাহ। তুমি কে হে? কদিন তোমার বয়স? যে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন, যে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ মোল্লা মৌলবীর কাছ থেকে নেওয়া যাবে না। নামাজ এখনকার যা ফিতনার সময়, এখন নামাজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন আব্বা আমার? কারণ ওখানে কোনো ভেজাল নেই, আল্লাহ ওয়ালাদের কাছে ভেজাল নেই, সেখানে নবীর ঠিকানা পাওয়া যায়। আব্বা আমার সোনা মানিক, চলুন না আরো একটু এগিয়ে যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার আমার নবী শুয়ে রয়েছে। ও আমার সোনা মানিকেরা, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা করলাম কি, আমি একদা দেখি শিশু মোস্তাফা শুয়ে আছে, উংলি মোবারকা ডাইনে করে বামে করে, খেলায় দোলায়। আমি হালিমাতুস সাদিয়া বলি, বাচ্চা আমার কেন এমন করে? এই চিন্তা ভাবনা করে আমি বাইরে যখন গেলাম, দেখি আমার শিশু মুস্তাফা উংলি মোবারকা যেদিকে করে, আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। मसला के आला हजरत, मसला के आला हजरत सरकार हुजूर मुजाहिदे मिल्लत, नाराए तकबीर। अल्लाहु अकबर। बाबा कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे मखदूम
अशरफ का सारा आलम है शैदा मेरे मखदूम अशरफ का कितना प्यारा है रोजा सुभान अल्लाह बाबा ख्याल करें अपनी बादशाहत का क्यों ना वो करे अपनी बादशाहत का क्यों ना वो करे जो भी चुमा है तलवार मेरे मखदूम अशरफ का कितना प्यारा है रोजा मेरे सरकार गौसे आदम का जुर्ब सुभान अल्लाह सुभान अल्लाह অনেক লম্বা চওড়া মানকাবা আমি এটা সংক্ষিপ্ত করি হাদিসটা জয়ীফ না বাতনা উনি বলছে যে এই চর্চাটা যারা করে তারা ভিক্ষা করে নেবে এটা আমি একটু জানবার জন্য বলবেন একটা ঘটনা ও বাবা এনার আমার একটা মানে ক্যাসেটে শুনছে তো ক্যাসেটে শোনা বক্তব্য শুনেছে কোন মৌলবি নাকি বলেছেন উনি যেটা বলছেন সেটা বলছে আর কি উনি বলতে চাচ্ছেন এটা যে উনি একটা ক্যাসেটে শুনেছেন আল্লাহর একজন নবী ছিলেন নামটা জাকারিয়া আলাইহিস সালাম তো উনি নিকটে গিয়েছিলেন আল্লাহর পানহানা চেয়ে গাছের কাছে পানহা চেয়েছিলেন গাছ ফাঁক হয়ে গিয়েছিল এটা যারা ওয়াজ করে তারা গুটকাখোর মৌলবি তাই তো ওরা এই যে ওয়াজ করে গুটকাখোর শুনেছেন তাই বলছেন হুজুর কি হবে এটা হলো ওনার যাওয়ার ইচ্ছা বাপজি আমার ও পাঠ আলাদা পাঠ আমি পাঠ ধরেছি আলাদা পাঠ তবে সংক্ষিপ্ত কথা হলো এটা যে তিনি একজন নবী আর ওই জাকারিয়া নবীর কাছেও আমাদের নবীর নূর মোবারক ছিল बेशक सुभान अल्लाह আহলে বায়াতের নূর ওখানে মজুদ ছিল কারণ দেখুন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বুঝাই আল্লাহ পাক আমাদের নবী পাকের এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওয়াজের ধাঁধা কেটে যায় কিন্তু তাও বলতে হয় আল্লাহ পাক যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন ওই নূরকে ময়ূর আকারে রেখেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই ময়ূরের দেখবেন মাথায় আছে টোপ আছে না ময়ূরের মাথায় টোপ এটা ছিল মাওলা আলী পাকের নূরের নিশানা গলায় ময়ূরের মালা এটা ছিল আম্মা জান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহার নূরের নিশানা সুবহানাল্লাহ কানে ছিল দুল এটি ছিল হাসান ও হোসাইন পাকের নূরের নিশানা জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পুরো ময়ূরটাই হলো আমার নবী এই জন্য আমার নবী দুনিয়াতে রূপ দেখিয়েছিলেন একদিন ঘর থেকে বার হলেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখি নবী পাক যেই কালো কম্বল নিয়ে বার হয়েছেন জাআল হাসান পাক বেরিয়ে এলেন হোসেন পাক এলেন ফাতেমা এলেন আলী পাক এলেন নবী সবকে ঢুকিয়ে নিলেন রুমালের ভিতরে নিয়েছেন ভিতরে চারজন দেখা যায় একজন ভিতরে চারজন দেখা যায় নবীকে দেখা যাচ্ছে নবী পাক বলেন আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তুমি এদেরকে ভালোবাসো আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো আয় আল্লাহ আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি আল্লাহ এরাই আমার আহলে বায়াত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন আহলে বায়াত আমরা নামাজে গিয়েও দেখি ও আলা আলে মুহাম্মদ নামাজ কার আল্লাহর ইবাদত রুকু আল্লাহ সিজদা আল্লাহ সব আল্লাহ কিন্তু ওখানে আহলে বায়াতের স্মরণ আব্বা আমার জাকারিয়া নবীর কাছেও আমাদের নবী
ও আহলে বায়াতের নূর ছিল। সুবহানাল্লাহ। যুবক আমার খুব খেয়াল, পৃথিবীর সারজমিনে এক এক নবীর এক এক রকম শান আল্লাহ দিয়েছেন। নবী পাকের শানে কোন রকম বিয়াদবি করা যাবে? ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছেন ওই আহলে বায়াতের নূরের সাদকায়। ফেরাউনের অত্যাচার থেকে মুসা নবী বেঁচেছেন আহলে বায়াত ও আমাদের নবীর নূরের সাদকায়। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছেন আমাদের নবী ও আহলে বায়াতের সাদকায়। আব্বাজি আমার হযরতে জাকারিয়াকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমাদের নবী ও আহলে বায়াতের নূরের সাদকায়। খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সারজমিনে আহলে বায়াত ও নবী ছাড়া ইসলামের আসল রহস্য কিছু পাওয়া। এখন আমাদেরকে আহলে পাক থেকে সরানো হচ্ছে, রাসূলে পাক থেকে সরানো হচ্ছে, সরিয়ে সরিয়ে বলছে কিছুই আর নাই। আমার জওয়ান যুবক সোনা মানিক, সংক্ষিপ্ত ভাবে বুঝতে হবে আহলে বায়াতের নূর যেখানে, আল্লাহর দয়া করুণা আছে সেখানে। যেখানে আহলে পাকের নূর নাই তার জন্য কষ্টের সীমা নাই। ও যুবকেরা আমার খুব সারমর্ম কথা, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়েছেন, আকাশের চাঁদকে দেখতেছেন, ঘুরতেছে দুলতেছে। আব্বাজি আমার এমনি করে দেখা গেল শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভোর গেলে সালাম জানাই, নবীর ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুবারাকা নানো দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বেতাব হয়ে আছেন। এদিকে আপনার রুটি বানাতে বানাতে ওই রুটিটা তাবুর উপরে দি, তাবার উপরে দি উনি বাইরে এসেছিলেন। বাবা এখন দীর্ঘক্ষণ হয়ে গেল, ভিতরে ঢুকছেন, চিন্তা করছেন রুটিটা হয়তো পুড়ে গিয়েছে, এত সময় আমি রেখে এসেছি। ভিতরে যাইয়া দেখে যেমন রেখেছিলেন রুটিটা তেমন রয়ে গেছে। আমার আল্লাহ জানান আয় হালিমাতুস সাদিয়া, যারা আমার হাবিবের খেদমতে থাকে তাদের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।